হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে আপনাদের সাথে অজানিত তথ্য শেয়ার করতে। তো চলেন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আইসি রিবোলিং কীভাবে করে থাকি তা নিয়ে আজকে ভিডিওটি। তো সবাই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আপনাদের কোনো ফোনের প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বার থেকে আপনি যে কোনো প্রান্ত থেকে ফোন করতে পারেন। আমার এই ভিডিওগুলি হচ্ছে বিগিনারদের জন্য, যারা মোবাইল সিস্টেমে নতুন শিখতে আছে তাদের জন্য, যারা অ্যাডভান্সে রয়েছেন, যারা আইসি লেভেলে কাজগুলো করতেছেন আপনাদের জন্য না। যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন অবশ্যই আমার ভিডিওটি স্কিপ করবেন, কারণ দেখেন যারা আমার ভিডিওটি হচ্ছে যারা বিগিনার এবং নতুন মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চাচ্ছে তাদের জন্যই। তো চলেন ভিডিওটি দেখে আসি। আজকে ভিডিওটি হচ্ছে যে আমি কিভাবে আইসি রিবোলিং করে থাকি, যে আইসি রিবোলিংয়ের যে কার্যক্রম সেই কার্যক্রম কীভাবে করে থাকি। কারণ দেখেন আপনার সঠিক যদি গাইডলাইন না থাকে, সেই গাইডলাইনের মাধ্যমে যদি আপনি না কাজগুলো করেন তা আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ধরেন মনে করে আপনার একটি আইসি যে মাদারবোর্ড থেকে রিমুভ করার জন্য হিট দরকার 360 বা 70, আপনি হিট রাখছেন 400 বা 450-এর মধ্যে, তখন দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। যেমন আপনার আইসি নষ্ট হয়ে যেতে পারে, কারণ অতিরিক্ত হিট বা অতিরিক্ত তাপমাত্রা আপনার আইসি কখনোই সহ্য করতে পারবে না। তো এগুলা যে সঠিক গাইডলাইন, সেই সঠিক গাইডলাইনের মাধ্যমে এই কাজগুলো করতে হয়। তো দেখেন যে শুধু আইসি ওঠালেই হবে না, আইসিকে যে সোল্ডারিং উইক করতে হয়, যে আয়রন ক্লিন করতে হয়, যে ক্লিনের একটা বিষয় রয়েছে। তো দেখেন আমি সোল্ডারিং উইক এখন ব্যবহার করতে, সোল্ডারিং উইকের একটি বিষয় রয়েছে। তো সোল্ডারিং উইকের যে বিষয়টি রয়েছে সেটি বলি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন সোল্ডারিং উইক করার সময় যখন আপনি সোল্ডারিং করবেন তখন কোনো ধরনের তাড়াহুড়া বা কোনো কিবা ইস্যু করা যাবে না, কারণ একটু ইস্যু হলেই আপনার ফোনটি ডেড হওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো দেখেন একটি বল যদি আপনার মাদারবোর্ড থেকে মিসিং হয় তো কি হতে পারে। একটি বল আপনার মিসিং হলে মনে করেন যে একটি বল আপনার ধরেন ওয়াইফাই আইসি থেকে আসছে, তো তখন আর ওয়াইফাই আইসি কাজ করবে না। ধরেন একটি বল আপনার মিসিং হয়েছে, হতে পারে সেটি সিম বেস থেকে, এবং সিম বেস থেকে যদি একটা লাইন মিসিং হয় তো আপনার সিম আর কখনোই যাবে না। তো এই কাজগুলো আপনার সঠিক গাইডলাইনের মাধ্যমে করতে হবে। এই ভিডিওটি আজকে এইটুকুই। আমি আইসি রিবোলিং আপনারা অনেকেই জানেন, এবং যারা মোবাইল সিস্টেমে নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো এখন আমি যে বলগুলো রয়েছে বলগুলো দেখতে পাচ্ছেন কত ক্লিন হয়ে গেছে, এবং এখন আরেকবার আমি সোল্ডারিং উইক ফ্রেশ করে দেবো এবং আপনার দেখানোর সাথে আবার। তো ঠিক আছে আজকে